কনসুলার অ্যাক্সেস পেলে বাংলাদেশের তদন্ত কর্মকর্তা পাঠাবে কলকাতায়। তারপর জিজ্ঞাসাবাদ শেষে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ওসমান হাদির হত্যা মামলার দুই আসামি ফয়সাল আর আলমগীরকে ফেরানোর চেষ্টা করা হবে। এই কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দ্রুতই তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করানো হবে। গেল বছরের 12ই ডিসেম্বর প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। গুলি করার 12 ঘন্টার মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালায় হাদিকে গুলি করা ফয়সাল করিম আর মোটরসাইকেল চালক আলমগীর। ভারতের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ছদ্মনামে ঘোরাঘুরির পর পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আত্মগোপনে ছিল দুজন। শেষমেশ ভারতের পশ্চিমবঙ্গের এসটিএফ বাহিনীর হাতে গ্রেফতার হয় ফয়সাল আলমগীর। এখন তারা অবৈধ অনুপ্রবেশের মামলায় 14 দিনের পুলিশ হেফাজতে। সবশেষ হাদি হত্যা মামলার তদন্তে থাকা সিআইডি বলছে, শুরু হয়েছে ভারতের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ। এখন তাদেরকে না নিয়ে আসলে এবং এটার যে মূল ডিজাইনারকে এই ঘটনাটা কারা ঘটাইছে এটা যদি সম্পূর্ণ আমরা রিভিল করতে না পারি, তারা তদন্তটা সম্পূর্ণ হবে এবং আমরা চার্জশিটও দিতে পারবো। অ্যাটলিস্ট আসামি দুইটা এখন কোথায় আছে কেউ আছে যেটা আমরা জানি, এবং তাদেরকে নিয়ে আসার জন্য যা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দরকার সেটাও আমাদের আছে। মামলার বাদীর কাছে প্রশ্ন ছিল, কতটা সময় লাগবে তাদের দেশে আনতে। যেহেতু সে অন্য মামলায় অ্যারেস্ট বা অন্য অভিযোগে, ওই অভিযোগে তার বিচার হওয়ার পরেও আসতে পারে, অথবা এই মুহূর্তে যদি বাংলাদেশ থেকে তার কূটনৈতিকভাবে তার সাথে বন্ধু বিনিময়ের জন্য এই মামলার কজ দেখিয়ে তাকে চাওয়া হয়, আর ওই দেশের সরকার যদি দেয়, তাহলে ওই ব্যক্তির বিচার হওয়ার আগেই আসতে পারে, অথবা ওই দেশের বিচার হয়ে তার রায় হবে, রায় পরে তাকে হস্তান্তর করতে পারে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, কনসিউলার অ্যাক্সেস পেলে কলকাতায় যাবে ঢাকার তদন্ত কর্মকর্তারা। ভারতের কাছ থেকে কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি, যাতে কারণ আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্যটা এখন পর্যন্ত যথেষ্ট নয়। তো এই সম্পূর্ণ তথ্য পাওয়া পর্যন্ত আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, চুক্তি অনুযায়ী দ্রুতই দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। এদিকে ওসমান হাদির ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা বলছেন, হত্যার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করতে হবে এবং এই দুইজনেরই বিচার নিশ্চিত করতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে যারা এখনো ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যে কারণে এই বাংলাদেশে এরকম ঘটনা ঘটে এবং সেটার কোনো গোয়েন্দা তথ্য থাকে না। সরকারি সূত্র বলছে, ভারতে চলমান আইনি প্রক্রিয়া শেষ হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দ্রুতই ফয়সাল ও আলমগীরকে দেশে ফেরানো যাবে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।